দর্শক, এই গ্যাস সংকটের চিত্রটা কিন্তু শুধুমাত্র রাজধানীতেই সীমাবদ্ধ নেই, রাজধানীর বাইরেও রয়েছে। সেই খবরগুলো আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে রাজধানীর শ্যামলীতে রয়েছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর এবং নারায়ণগঞ্জে আছেন আহসান সাদিক। শুরুতেই সাগরের কাছে জানতে চাই, কেমন চিত্র দেখছেন আজকে ঢাকার? শরীফ, সকালে আমি ছিলাম ফিলিং স্টেশনে, সেখানে তো দেখিয়েছিলাম যে সিএনজি এবং অন্যান্য যে সকল গ্যাস নির্ভর গাড়ি রয়েছে সেগুলো লম্বা যানজট তৈরি হয়েছে এবং দীর্ঘক্ষণ থাকার পরও সেখান থেকে কিন্তু তারা গ্যাস পাচ্ছিলেন না। এবং আজকে এই মুহূর্তে আমি আছি আসলে ঢাকার শিশু হাসপাতালে, যেখানটিতে আসলে দেখা এখানে সব সিএনজির গাড়িগুলোর একটি ভিড় লেগে থাকতো, কারণ এখান থেকে রোগীরা এবং রোগীর স্বজনরা এখান থেকে ঢাকার বিভিন্ন জায়গায় যায় বা বিভিন্ন জায়গা থেকে আসে। সেই তুলনায় এখন আসলে সিএনজির সংখ্যা খুবই কম। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তার মূল কারণ হচ্ছে যে সিএনজি গুলো যেহেতু গ্যাস ঠিকমতো পাচ্ছে না এবং তাদের যেহেতু ট্রিপ সংখ্যা কমে গেছে, সেই জন্য আজকে এই ঢাকার এই সকল জায়গাতে অর্থাৎ হাসপাতাল এবং এর পাশাপাশি যে সকল জায়গাতে মানুষজনের যাতায়াত বেশি থাকে সেই সকল জায়গাতে কিন্তু সিএনজি সংখ্যা খুবই কমে গেছে। এবং আমরা এটিও অভিযোগ পেয়েছি যে যাত্রীদের কাছ থেকে, তারা বলছেন যে তারা তো একই তো সিএনজি পাচ্ছেন না, একই সাথে তাদের কাছে আরো বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। এইদিকে সিএনজি ড্রাইভারদেরও বক্তব্য এরকমটা যে তাদের যেহেতু আগের চাইতে ট্রিপ সংখ্যা কমে গেছে, অর্থাৎ আগের থেকে যেহেতু তারা আসলে সারাদিনে খুব কম সংখ্যক যাত্রী বহন করতে পারছেন, সেক্ষেত্রে তাদের আসলে ভাড়াটা উসুল করতে হচ্ছে, যেহেতু তাদের আসলে দৈনিক প্রতিদিনই 1200 থেকে 1200 টাকার মতো কাছাকাছি এরকম একটি সংখ্যা তাদের ভাড়া দিতে হচ্ছে। অর্থাৎ এই টাকাটা উত্তোলন করার জন্য হলো তাদেরকে আসলে বাড়তি ভাড়ার মধ্য দিয়েই সেই অর্থটা উপার্জন করতে হচ্ছে। অর্থাৎ এই যে গ্যাসের চলমান সংকট, সেটি কিন্তু শুধুমাত্র যানবাহন চালকদের মাঝে সীমাবদ্ধ নেই, সেটি যাত্রীদের হয়রানির পর্যন্ত বা ভোগান্তি পর্যন্ত পৌঁছে গেছে। এর পাশাপাশি যেহেতু বাসাবাড়িতেও কিন্তু গ্যাস সংযোগ আগের মতো নেই রয়েছে। সাগর, আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই নারায়ণগঞ্জে। সাদিক, নারায়ণগঞ্জে কি অবস্থা দেখতে পাচ্ছেন এই গ্যাস সংকটে? শরীফ, গতকাল থেকে আজকে যদি জানাই তাহলে নারায়ণগঞ্জে 33টি যে ফিলিং স্টেশন আছে, এখানে 12টা পর্যন্ত, সকাল থেকে 12টা বা 12:30 পর্যন্ত কিন্তু গ্যাসের চাপ, যেটি কর্তৃপক্ষ বলছেন যে চাপ রয়েছে এবং মোটামুটি যারা সংগ্রহ করছে তাদেরকে দেয়া যায়। কিন্তু 12টার পরে কিন্তু আসলে যে গ্যাসের যে স্বাভাবিক যে চাপটি রয়েছে সেটি কিন্তু আসলে নিম্নমুখী হওয়ার কারণে সিএনজি স্টেশনে যে সকল যানবাহনগুলি আছে তাদেরকে আসলে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। এবং নারায়ণগঞ্জের অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে সকাল থেকে কিন্তু আসলে গভীর রাত অবধি কিন্তু দীর্ঘ সারি দেখা যায় গ্যাস সংগ্রহ করার। আরেকটি তথ্য আপনাকে একটু সংযুক্তি করতে চাই। আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে কিন্তু শিল্প উৎপাদনের ক্ষেত্রে, যেটা শিল্প মালিকদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, শিল্প উৎপাদনের ক্ষেত্রে তাদেরকে কিন্তু বিশাল ব্যয় হতে হচ্ছে এই গ্যাস রপ্তানিমুখী কারখানা রয়েছে, সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে তাদেরকে। এবং তারা পণ্য উৎপাদন এবং সেগুলিকে রপ্তানি করার ক্ষেত্রে কিন্তু এক ধরনের চিন্তার ভাঁজ তাদের মধ্যে দেখা যাচ্ছে যে দ্রুত সময়ে বা নির্ধারিত সময়ের আগে তারা উৎপাদিত পণ্যটি রপ্তানি করতে পারবেন কিনা। সেই সাথে যদি আবাসিক এলাকার বিষয়টি জানাই, এখানেও কিন্তু এখন পর্যন্ত যে গ্যাস সংকট যেটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক। সব মিলিয়ে বলা যায় নারায়ণগঞ্জে শিল্প উৎপাদন বা যে সকল ফিলিং স্টেশন রয়েছে সব স্থানেই কিন্তু আসলে গ্যাস সংকটটি, যেটি সন্তুষ্টির পর্যায়ে বা স্বাভাবিক পর্যায়ে এখন পর্যন্ত হয়নি। শিল্প মালিকরা বলছে যে অতি দ্রুত যদি এই সমস্যার সমাধান না করা হয় তাহলে রপ্তানি খাতে একটি বিশাল প্রভাব পড়বে বলে তারা জানিয়েছেন। সাদিক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।